কবিতা দিবসে পশ্চিম মেদিনীপুরের বেলদা সেনাপাড়া গ্রামে ২১ ও ২২ মার্চ শনিবার ও রবিবার ২০২৬ আয়োজিত হল অনন্যা সাহিত্য পত্রিকার ৩০তম বর্ষপূর্তি অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচি গ্রহণ করা হয়। গ্রামের আঁকা বাঁকা পথে কবিতার জন্য হাঁটিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় অঞ্চল পরিক্রমা করেন কয়েকশো স্কুল পড়ুয়া, কচিকাঁচা, সাহিত্যিক, নাট্যকার সহ সমাজের সমস্ত স্তরের মানুষেরা। এই শোভাযাত্রায় মূল আকর্ষণ ছিল ধামসা মাদলে সুসজ্জিত আদিবাসী মেয়েদের নৃত্যগান। এছাড়াও মঞ্চে দুদিন ব্যাপী সাহিত্য চর্চা, কবি কণ্ঠে কবিতা পাঠ তথা বিভিন্ন ধরনের নৃত্য গীতের মাধ্যমে সামগ্রিক অঞ্চলে এক সমুদ্র অনুরণন তৈরি হয়। তৃণাঞ্জয় এবং সূচনার নির্দেশনায় সময় বৃত্তের পথ নাটক ছিল সাড়া জাগানো। অনন্যা পত্রিকার সম্পাদক পার্থ মৈত্র তাঁর ভাষণে বর্ণনা করেন ৩০ বছরের পত্রিকা চালানো কঠোর সাধনার কথা। এই পত্রিকার আরেক কর্ণধার যুগল কান্তি দের অসাধারণ দক্ষতার পরিচয় পাওয়া যায় অনুষ্ঠান প্রাঙ্গণের প্রতিটি উপকরণে। সাহিত্যিক গবেষক সূর্য নন্দী, সাহিত্য অনুরাগী অংশুমান মিশ্র এবং রাজ্যের বাইরে থেকেও বহু গুণী মানুষের উপস্থিতিতে অনুষ্ঠানটি বর্ণময় হয়ে ওঠে। কলকাতা থেকে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশ্ব সৌহার্দ্য সম্প্রদায়ের পক্ষে সাংবাদিক প্রদীপ কুমার সেন, রাষ্ট্রভাষা প্রচারিকা সোমা সেন, সাংবাদিক তরুণ বিশ্বাস, সাংবাদিক শম্পা দাস, নৃত্যশিল্পী সঞ্জীব মুখার্জি, সমাজকর্মী সুমন বরণ সাহা প্রমুখ। এই রকম আরও অনেক সামাজিক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল নিউজ পূর্বতারা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার, লাইক দিয়ে পাশে থাকবেন। আর কত আধার জমা হলো ওদের কাউন্টারে, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন আমাদের বোন, আমাদের বন্ধু, আমাদের সহনাগরিক। তারপর গোটা দেশ তথা গোটা বিশ্বে প্রতিবাদের আগুন জ্বলে উঠেছিল, গজগজ ফসফস করিতে লাগিল। আর সমাজে একমাত্র অপরাধী বলিয়া আমার ছেলের শাস্তি হইয়া গেল। উৎসবের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, শাহপাড়া বাজারের সমস্ত মানুষের কাছে আন্তরিকভাবে অনুরোধ, গ্রামবাসীদের কাছে আন্তরিকভাবে অনুরোধ, সুভাষ সংঘ অনন্যা সাহিত্য পত্রিকার ৩০ বছর পূর্তি উৎসব এগিয়ে চলেছে বর্ণাঢ্য শোভাযাত্রা। এই উৎসবের শুভ মুহূর্তে অসংখ্য মানুষ পা মিলিয়েছেন আমাদের সঙ্গে এই পদযাত্রা বর্ণাঢ্য। লালকেও সুখ আমরা বরণ করে নিচ্ছি। তিনি যে তার ব্যস্ত সময় একটা হাততালি। নৃত্যনাট্য দলের কর্ণধারপূর্বকভাবে আসবেন এবং শুভ লগ্নে তাকে আমরা যে স্কুল রয়েছে সেখানকার শিক্ষক মহাশয় ভাবে আমন্ত্রণ জানিয়ে অবশ্যই সমৃদ্ধ করছেন। জ্যেষ্ঠ উপদেষ্টা হাঁটি পা পা করে এগিয়ে যাওয়া।
দীর্ঘদিন সাউন্ড সিস্টেম বা যে কোনো যদি দীর্ঘদিন ঘরে বন্দি থাকে পরীক্ষাটা 30 বছর আগে এই অনন্যা সাহিত্য পত্রিকা একটা নাটকীয় মুহূর্তে শুরু হয়েছিল। খবর করতে গিয়েছিলাম, আমি খুব বেদনার সঙ্গে বলছি, কয়েকদিন আগেই সেই দৈনিক বিকল্প পত্রিকা, যার আগের নাম ছিল কেমন ছেলে, মন্দ নয়, সে পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার উপরে গান কবিতা এর মধ্যে দিয়েই তো সমাজের ছবির টুকরো টুকরো ফুটে ওঠে। কবিতা আমাদেরকে বাঁচিয়ে রাখে আমাদের নতুন সমস্ত দিন ছাদ পিটুনি, গান গেয়ে ছাদ পিটোই শুনি, অনেক নিচে চলছে গাড়ি ঘোড়া। বিজ্ঞান বলে পুত্র হবে না কন্যা হবে সেটা স্বামী নির্ধারণ করে, নারীরা নয়। তো এইগুলো তো আমাদের মধ্যে ধারণা আছে, ভাঙতে হবে। পরিবেশ এত দূষিত, খারাপ খাবার, আমরা যে খাবারগুলো খাই, বেঁচে থাকার লড়াই বলছিলাম না, কোল্ড ড্রিঙ্কস, কাটলেট, ফুচকা, চকোলেট, স্যান্ডউইচ ঢাকাই, চাউমিন, মোগলাই। তো চুল বাঁধা, বৃষ্টিতে যায় মাথা ভিজে, জানালা খুলে দেখি ফাঁকা মাঠে দাঁড়িয়ে নীরবে মেনে নেব কেন সব শত্রুতা, প্রতিবার সহজ সেলাম দিয়ে যাব কেন কুব্জ নব্জ এক মহারাজের জন্যে। তাকে সম্মাননা জানাতে পেরে ওনার জন্য জোরে আরেকবার হাততালি হয়ে যাবে। জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। তোমার মনে এলায় কত পূজা আলেইছ, এই হলো বঙ্গভূম। বান হয়েছিল, ওরা বাঁধ বাঁধিল, নদী শুকাইছিল, এখন ক্যানাল হয়েছে, বছরে 3-3 ধান। দু চোখ ভরা জলে খুঁজে বেড়াই পথের হদিশ, অতীতের অবিকলে ঠোঁটের কোণে শুকিয়ে লেগে मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। गेंदा फूलेर माला देखते पराबो कला, তোমার তরে একটা রাতে বেঁধে নিলাম গান। সেই প্রতিশ্রুতিটা বা তার কথাটা মাথায় নেই আর কি। 1985 সাল থেকে জুন মাস থেকে শুরু করি আজ পর্যন্ত 41টা এবং অধ্যক্ষ তাকে পেয়ে আমরা আনন্দিত আপ্লুত। আমরা মঞ্চে ডেকে কমিটির প্রবীণতম ব্যক্তির দিক থেকে তিনি এখনো
এই সমাজের বিভাগ। এরপর বরণ করে নেব উত্তরীয় ব্যাগ গুচ্ছ দিয়ে গত জেগে থাকেন আজকের আমাদের মঞ্চে তিনি কৃতজ্ঞতার। এরপরে আমরা মানসী মাইতি তাকেও আসার জন্য অনুরোধ করছি। চন্দননগর থেকে এসে আমরা এই মুহূর্তে বরণ করছি মহাশয়কে বিশিষ্ট করে নেব আমাদের মানসী মাইতি। পাত্র এবং আমাদের বঙ্গের ডাক্তার যোগেন্দ্রনাথ বেরা মহাশয় পত্রিকার 30 বছর পূর্তি উৎসব একটা গৌরব উজ্জ্বল মুহূর্ত যাওয়ার পথ আরো বেশি আলোকিত করছেন। আমরা কৃতজ্ঞ। সাহিত্য পত্রিকা তার মধ্যে থেকেও বরণ করে নেওয়া হচ্ছে সংস্কৃতি কর্মীর যা কর্তব্য সেটা পালন করেছে বিষয় তুলে ধরে অলক্ষ্যে অসংখ্য আমরা পাই আনন্দ করছি। অনুগল্পকারও তিনি সম্পাদক তাদেরকে আমরা বরণ করতে পারি এবং অত্যন্ত ছাপ আমরা মানসী মাইতি দাস তার সুন্দর একটি সঙ্গীতের মধ্যে ব্যক্তিত্ব সুন্দর একটা হাততালি দিয়ে আমাদের এই ঐতিহাসিক মুহূর্তটিকে আমরা মরক উন্মোচন করছেন ডক্টর শ্রীকান্ত চরণ পাত্র মহাশয় এবং সূর্যনন্দী আমাদের অনেক অনেক স্বপ্নের অনেক অনেক প্রচেষ্টার ফসল। এবং এবছরও বইতে আমার লেখা আছে, আর আপনারা সবাই কবিতা পড়বেন। আর সূর্যবাবু যাকে নিয়ে পার্থ কবিতা মানে বইটা লিখেছে, সূর্যবাবুর কথা আপনারা সবাই জানেন। तब तुम्हार बीबी हमार टीवी लुट लिए घर चले बोली देख कैसा लागे जाता। तब তোমার ছেলে নাচতে গাতে জয় শ্রী রাম বলে, তব আমার ছেলে নাচতে গাতে লুট লিয়ে ঘর চলে বলি দেখ कैसा লাগে হে রাম। রাম রহে, সাহিত্য থাকুক, কবিতা থাকুক, বেঁচে থাকি সংস্কৃতির অঙ্গনে। সে আকাশ কি এক ভদ্রতা বোধের জন্ম দিতে পারে কবিতা করছিলেন। তিনি বলছিলেন যে কবিতার ভূমিকাটা কি হতে পারে। আকাশে খেয়ালি বিকেলে বৃষ্টি নামে অজানা কোনো এক জায়গা থেকে বাতাস বয়ে চলেছে মধ্যবেগে ঝড় না দিয়ে। এটা একটা বিরাট খবর সাহিত্য প্রেমীদের কাছে। সে যে আমাদের পাঠ্য যে নিরলসভাবে এই পত্রিকা প্রকাশ করে চলেছে এবং সংস্কৃতি মনস্ক যে সমস্ত মানুষ রয়েছে। আমরা শাল দিয়ে সম্বর্ধনা করলাম সূর্যনন্দী। জাকির হোসেন পক্ষ থেকে রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ স্বচ্ছ সেরা নন্দী বৌমা এবং প্রাঙ্গণে আপনার সাবলীল সঞ্চালন কর্তব্য পালনেও আপনি দৃঢ় প্রতিজ্ঞ। আপনার এই বহুমুখী প্রতিভা আমাদের বিস্মিত করে। এবং জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে একটি ডায়েরি যুগল কান্তি দিয়ে তিনি তুলে দিচ্ছেন। প্রকাশ করে আমাদের মহিমান্বিত করেছেন। আপনি আমাদের অন্তরে শ্রদ্ধা গ্রহণ করুন। ডাক্তার জাকির হোসেন
মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে বছর পূর্তি উৎসব মঞ্চে আপনার উপস্থিতি আমাদের ঋদ্ধ করেছে। আমরা আপনার সুদীর্ঘ নীরব জীবন কামনা করি। চিরদিন সাহিত্যে থাকুন, সৃজনে থাকুন, সংসার দাবি রাখে। আমরা আপনাদের প্রচেষ্টা ও অভিনয় দক্ষতায় মুগ্ধ। আগামী দিনেও আপনাদের সামাজিক ও দায়বদ্ধতার পরিচয় দিয়ে এভাবেই মানুষের পাশে থাকুন। বাচিক শম্পা দাস মহাশয়া, তাকে আমরা সম্মান ও সভাপতি অশোক দাস মহাশয়। সংস্কৃতির প্রতিষ্ঠান, স্থাপত্যের প্রতিষ্ঠান, ওপার বাংলা থেকে এসেছেন কবিরা, তাদেরকেও আমার সশস্ত্র। দ্রৌপদীর হয়তো 5টা ঘইতা, সাউরি কুন্তি মাদ্রি, দাতাকর্ণ মহাবীর জানি। ঘরমুখো অকাল কুয়াশা ঘিরে ধরছে চারপাশ, বৃষ্টি মেখে বালিকা স্কুলের ছাত্রী, ঘুম কাতুরে পাখি, 18 পা। লক্ষণ কবিতা, তোমায় অনেক ধন্যবাদ। কবিতা তোমার ময়ূরূহ ভাব সকলের কাছে। আর আমাদের মধ্যে এসছেন কবি প্রফুল্ল পাল, আমার বন্ধু, আরও অনেক কবি এখানে রয়েছেন। ফলে নৃত্যনাট্য দলের কর্ণপূর্বকভাবে আসবেন এবং একটা হাততালি। অবশ্যই সমৃদ্ধ করছেন লাল কিংসুক। আমরা বরণ করে নিচ্ছি, তিনি যে তার ব্যস্ত সময় লাল কিংসুক বসন্তের প্রতীক, বেঁচে আছে লাল কিংসুক। তাকে সম্মাননা জানাতে পেরে ওনার জন্য জোরে আরেকবার হাততালি হয়ে যাক। আজকালকার আমাদের যুগে তখন বয়সের শেষে একেবারে থেকে তখন সাহিত্যে যে একটা জোয়ার চলছিল, এখনও চলছে, প্রচুর লেখক। কিন্তু কষ্ট লাগে যে সমাজে পাশ্চাত্য মিডিয়ার জন্য আমাদের সাহিত্য প্রায় হারিয়ে যেতে বসেছে। লাইব্রেরিগুলো ফাঁকা, বাড়ির লোক কেউ বই পড়তে চায় না। এটা কিন্তু সমাজের পক্ষে খুব একটা ক্ষতিকর দিক। 1995 সালে আমি ব্যক্তিগতভাবে একটা পত্রিকা প্রকাশের উদ্যোগ নিতে গেলাম। তারপরে অসংখ্য মানুষের সহযোগিতা পেয়ে, তখন আমি ছাত্রই ছিলাম, সেই সময় থেকে আমাদের অগ্রজ কবি রামেশ্বর পানিগ্রাহী এবং সূর্য নন্দী, তাঁদের উৎসাহ অনুপ্রেরণাতে আমি অনন্যা বলে একটা পত্রিকা কলেজ ক্যাম্পাসেই প্রথম প্রকাশ করেছিলাম। তখন আমি 3rd ইয়ারের ছাত্র। সেই থেকে 30 বছর আমরা প্রতি বছর কখনো 3টে, কখনো 2টো, কখনো 1টা, আবার কোনো বছর আমরা করতেও পারিনি। লিটল ম্যাগাজিনের যে অবস্থা, মানে সব সময় তো রেগুলার হয় না, সেইভাবে করতে করতে আমরা মোটামুটি এই 30 বছরে 2-1 বছর বাদ দিয়ে আমরা রেগুলার পত্রিকাটা করেছি এবং বিপুল মানুষের সাড়া পেয়ে আমরা স্থানীয়রা এবং পার্শ্ববর্তী এলাকার কবি, লেখক, শিল্পীদেরকে নিয়ে, কলকাতা থেকে এসছেন যারা, তাদেরকে সঙ্গে নিয়ে আমরা একটি গ্রাম পরিক্রমণ করেছি বিশ্ব কবিতা দিবস উপলক্ষে। আর আজকে দ্বিতীয় দিনে অনন্যার 30 বছর পূর্তি উৎসবের সূচনা অনুষ্ঠান এই মাত্র শুরু হবে। তো আমরা ইতিমধ্যে বিশিষ্ট গুণীজনকে পেয়ে গেছি, কবি সাহিত্যিকদের পেয়ে গেছি, অনুষ্ঠান শুরু হবে। আর এখানে ঠিকই যে অনন্যা পত্রিকার 30 বছর পূর্তি সংখ্যা যেমন প্রকাশিত হবে,
তিনি আমাকে নিয়ে একটি গ্রন্থ প্রকাশ করার এরা উদ্যোগ নিয়েছেন। প্রধানোদ্যোগীদের সহযোগিতা এবং বিভিন্ন প্রান্ত থেকে 3টে জেলা ঝাড়গ্রাম, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এই 3টে জেলা থেকে কবি সাহিত্যিকদের তিনি আমন্ত্রণ জানিয়ে আজকের এই সুন্দর একটি অনুষ্ঠানটাকে সার্থক রূপ দেওয়ার জন্য তিনি যে প্রয়াস গ্রহণ করেছেন এবং আপনারা মিডিয়ার পক্ষ থেকে এসে তাকে সহযোগিতা করছেন, এটা আমাদের আজকে অত্যন্ত গর্বের বিষয়। আমি চাই কবি সাহিত্যিকদের তাদের এই যে উত্তরোত্তর সমৃদ্ধি, সেটা সবার